বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খাবেন আলুর চপ, খেয়ে মনে হবে চিকেন চপ। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজকের এই আলুর চপটি খেলে একদমই মনে হবে যে আমি চিকেন চপ খাচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি ফলো করার অনুরোধ করছি। অত্যন্ত মজার একটি রেসিপি তৈরি করব। নর্মালি তো আলুর চপ আমরা সকলেই বানিয়ে থাকি, তবে এই প্রসেসে বানালে খেতে অনেক অনেক বেশি মজা হয়। তাহলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলা, 1/4 চামচ হলুদের গুঁড়ি, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ি এবং 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়ি। খুব লো আঁচে মশলাটা কষিয়ে নেব। এখানে পানি দিব না, তাই মশলাটা পুড়ে যেতে পারে আগুনের তাপ যদি বেশি থাকে। এ পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলু, সেই আলু এখন দিয়ে দিলাম। মশলার সাথে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে, না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। আর দুঃখিত বন্ধুরা, আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিব, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে এখন 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পুরটাতে একটা ফ্লেভার আসার জন্য আদা রসুনটা দেওয়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে আবারও আলুর পুরের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই আলুর পুরটাকে একটু ভেজে নিতে হবে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে পুরটা তৈরি করে নিচ্ছি। এখন এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চলে যাচ্ছি আমি ব্যাটার তৈরি করব। সেজন্য একটি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। বেসন ছাড়াই আজকের এই আলু চপটি তৈরি করব। দিয়ে দিলাম এখানে 1 কাপ চাউলের গুঁড়ি। যতটুকু ময়দা ঠিক ততটুকুই চাউলের গুঁড়ি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়ি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ি আর দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ দিলাম আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলো একটু শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি গোলা তৈরি করতে হবে। আর এই কাজটি আপনারা চামিচ দিয়ে বা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়ি আছে। হাত দিয়ে মেখে নিলে ব্যাটারটা খুব ভালোভাবে মসৃণ হবে। এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। অন্যদিকে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চপ আকারে তৈরি করে নিব। আসলে যে যেভাবে তৈরি করেন, ছোট বড় অথবা যার যে ধরনের শেপ দেওয়াটা ভালো হয় ঠিক সেভাবেই দিয়ে নেবেন। আমি এক এক করে সবগুলো আলুর চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো, সেজন্য ব্যাটারটা আরও একটু রেডি করে নেই। আমি এখানে আরও একটু সামান্য পানি দিয়েছি, কারণ রেখে দেওয়ার জন্য এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, যেহেতু চাউলের গুঁড়ি, শুকনো চাউলের গুঁড়িটা ভেজার পরে কিন্তু অনেকটাই একটু ফুলে ওঠে। তো পর্যায়ে আমি ব্যাটারে গুলিয়ে নিচ্ছি। আলুর চপগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এপিট ওপিট করে গোলাটা লাগিয়ে নিব। তারপরে একটা আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আমি আসলে দুইভাবেই করব, কিছুটা শুধু ব্যাটারে ডুবিয়ে ভাজবো আর কিছুটা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম গড়িয়ে তারপরে ভেজে নিব। অবশ্য ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার জন্য যে টেস্টের পরিমাণ খুব বেশি হবে তা কিন্তু নয়, দেখার সৌন্দর্যের জন্য এবং খেতেও আরও অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই আলুর চপটা শুধু খেতেই মজা হয় না, এটা 3 থেকে 4 ঘন্টার মতো খুব ভালো মুচমুচে থাকে। তো এক এক করে চুলায় দিয়ে দিলাম। আর তেলের পরিমাণ খুব বেশি লাগবে না। আমি যে প্রসেসে ভাজছি
আলুর চপগুলি দেওয়ার পর খুন্তি বা চামচের সাহায্যে তেলগুলো যদি এভাবে একটু উপরের দিকে উঠিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে ফুলে ওঠে। অল্প তেলে ভাজার জন্য কিন্তু এটা অনেক ভালো একটা টিপস। অল্প তেলে ভাজতে গেলে এই প্রসেসটা ফলো করলে খুব ভালোভাবে ফুলে উঠবে। তো আমি ব্রেড ক্রামে গুঁড়িয়ে 5টির মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুধু ব্যাটারে গোলানোগুলো এখন ভেজে নিব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মুচমুচে মুখরোচক আলুর চপ। তৈরি করে নিলাম আলুর চপ, খেয়ে মনে হবে চিকেন চপ। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ।